এবং ধর্ম আলম্বন, এই ছয় বাবদার আলম্বন। তাহলে লোভপূর্ণ চিত্ত মূলত এক বাবদার হলিও এর বেদনা, দৃষ্টি এবং সংস্কার, এই তিনানোর কারণে কি আয়ত্ত বাবদার হয়ে যায়। তাহলে আমার তো কইলে চিনা পরিবর্তে বেদনা হি, দৃষ্টি হি, সংস্কার হি, এই তিন দিনের আওতা আমার কাছে না করি বুঝলা। এই তিন জিনিস আমি চিনিব সেই ঘরে যদি আয়ত্ত বাবদার শিক্ষা হলো বটে এবং তার আমি লক্ষণ বিচার করি পারিব, তার বৈশিষ্ট্য চরিত্র আমি বিচার করি পারিব। আমি কম চিত্ত বই দেখি আছে। তাহলে বেদনা, বেদনা মানে আলম্বনের মানে রসানুভব করা বেড়ায়, রসবোধ, আলম্বনের রসবোধ জ্ঞান করায় এই জন্য বেদনা। এক বেদনা আমি সাধারণত লোভমূলক চিত্তের মধ্যে আমি সমনস্য এবং উপেক্ষা বেদনা দিই। সমনস্য মানে আশু গায়, হ্যাঁ, সমনস্য মানে আনন্দ অনুভব করা না, খুঁজি খুঁজি মনোভাব, আনন্দ উপভোগ করা না, এর মধ্যে এক ধরনের সুখ অনুভব করা না, এর মধ্যে সমনস্য। তাহলে হনজ্ঞ হনাকান আলম্বন, শিবের রূপ আলম্বন, তোর যেখান শিবর, তোর যোগ্য বই, তোর যেখান মোবাইল, এমনি এক রূপ আলম্বন রে। এই রূপ অবলম্বন আমি বাহ মোবাইল আমি মনে করছি এত কম লাগাতে বই ব্যাখ্যানে দিকে খুব মনে করছি, হ্যাঁ, এটা কেন সাধারণ তাকে খুঁজি বাপ পান সমনস্য আলম্বন মনে করছে রে। এটি কি করে নেই, এই যে সমনস্য এটি আমাদের আলম্বন মনত করলে সাধারণত আলম্বনরা গম লাগিলে একটা সমনস্য মূলিক ভাব। তা এই বেদনা এবং বেদনা আরো যদি কি হয় উপেক্ষার সহিত উৎপন্ন হয়। উপেক্ষা বসে অত বোমা জেন দিয়ে কারণ এদিকে একান উপমা জাস্ট বেলা একান জীবর দান দিয়েছে অনেক ভাঙা দিয়ে বা খানো গো উপাসক বা উপাসিকায় তারা একান জীবর দান করছি, হ্যাঁ, দান করে নেই তোর বলে কি হলো এই শিবরাম শিবর দান করছে থাইল্যান্ডে যায় না গম থাইল্যান্ডে শিবর, কিন্তু সাবসিডাই নয় সাবসিডাই তো একটা ধর্ম। তা তার মানে শিবরাম কি হচ্ছে যে আসলে খুঁজিয়া না গেল খুঁজিয়েছে শিবর এখন গম শিবর এখন দাম দিয়েছে, কিন্তু উল্লে লাগাচ্ছে সাবসিডাই না সিয়া না তো জানিব মানে কখনো, হ্যাঁ, এই যে মানে আলম মানে এখন একটা আলম্বন যদি শিবরামদার রূপ আলম্বন দেয়, এই রূপ আলম্বনরা এই স্বীকৃতি গ্রহণ করেন নাই, এই কি বলা যায় উপেক্ষা সেখানে তুই শিবরাম গ্রহণ করি আবার শিবরামের ভিত্তি করে নেই যে চিত্তভূত নব সেই বেদনা গান, এই যে আলম্বন রসানুভব কমে আয়, হ্যাঁ, এটি আমাদের উপেক্ষা। আর অন্যান্য অনেক ক্ষেত্রে তুমি প্রয়োগ করি পারিবে সেই জিনিসটা, সেই ক্ষেত্রে এখানে এক্সাম্পল এখানে উদাহরণ দেয় বুঝছো। এখানে সেই সমনের সূত্র নাকি উপেক্ষা বেদনা যে লোভমূলক চিত্ত ডাকা নাই, তারা নাকি ওই উপেক্ষা বেদনা স্বগত চিত্ত নয় লোভর পরিমাণ কেন দেয়, কিন্তু সমনস্য স্বগত চিত্ত নয় লোভর গভীরতা গান, লোভর পরিমাণ কেন কম, তার কারণ কি, তার কারণ দুই এখান থেকে দান দিয়েছি ও তুই শিবর দিয়েছে এই বুঝে মোটামুটি বা আমার কাছে শুরু করছে রে শুরু না দেওয়াটা এখান থেকে হবার মা এখান প্রয়োজনীয় জিনিস বাদ টেঙা দিয়েছে বা জলবার, হ্যাঁ 10,000 এনেই তো অবগত বুঝি হবার শুরু করছে দেখিয়া না 10,000 টেঙা দিয়ে তো বা বান্ধিল আমিও তো ব্যাগটা গুলিও দেয় 10,000 টেঙা মারাত্মা তো দিয়ে টাকা তার লোভচিত্ত উৎপন্ন হয় দেখি এনে সাধারণ বাজায় সুরিজিত্ত অবধি হয়, কিন্তু শিবের লোভচিত্ত অভিধর্ম বাজায় সুরিজিত্ত নয়, সুরিজিত্ত নাই অনাদিত্য নয় অভিধর্ম, সেগুলো তো লোভচিত্ত দেয়, এটা লোভচিত্ত বলতো না, এটা সমস্যা বেদনা সহিত। কিন্তু 10,000 টেঙা আর প্রচুর ধরি যে সেই সুগন গল্ল খাইয়া 10,000 টেঙা হলো লাংমূলক সেবা হোক, হ্যাঁ, যে তুই না 10,000 টেঙি মানা নাই তুই যে হারাপ কি, কিন্তু তেমন আলাদা করে যেতে নম্বর পেয়ে যাবা আচ্ছা 20,000 30,000 50,000 1 লাখ, হ্যাঁ, তুই কেন আলাদা করছিস থামনার কি কেন কিছুটা হলেও কি সমনস্যের ঘাটতি হবে, সমনস্য অভাব ধর্মনস্য না অভাব, সাধারণত লোভমূলক চিত্ত কিন্তু ধর্মনস্য থেকে মারা ধর্মনস্য থানা অসম্ভব, তাই যেন কি ওই সমনস্যের কেন ঘাটতি পরিমাণগত ভাবে সমনস্য এখানে কম, হ্যাঁ, সেক্ষেত্রে কি হোক উপেক্ষা স্বগত সৃষ্টি উৎপন্ন হয়। এই যে লোভর পরিমাণ পাওয়া তুমি অর্থাৎ 10,000 টেঙা বুঝি তার মানে কি তার লোকসান 10,000 ছিল মানে নয়, কিন্তু এটা লোকসান তা 20,000 বুঝি হল তার লোকসান কিন্তু 20,000
20,000 টিকেট মূল্যমানৰ কারহি লোপান হয়তো তাই যদি 30,000 আজাগর দেয়া তাহলে থালোপান 30,000 টিকি তাই যদি 50,000 আজাগর দেয়া থালোপান 50,000 টিয়া তাই যদি 1,00,000 আজাগর দেয়া থালোপান 1,00,000 টিকে লোক এটা হচ্ছে অভিধর্ম দৃষ্টিকোণ লবমূলক চিত্তর মধ্যে সমনস্য স্বাগত চিত্ত মতো উপেক্ষা স্বাগত চিত্ত মত নাকি গভীর ব্যাগ দাম বলি দাদা এই শিখতে গভীর ব্যাগ এটা সেখানে উপমা দিল তোমার হ্যাঁ ওদের কিন্তু ওটা বুঝি না ওটা 1,00,000 লাইও 1,00,000 হেলাটা বুঝি সমনস্য স্বাগত সংস্কারিক বা সংস্কারিক চিত্ত অসংস্কারিক বা সংস্কারিক চিত্ত থালোপান হলো 1,00,000 টিকে থালোপান হলো 5,000 টিকে থালোপান হলো 30,000 টিকে থালোপান 20,000 টিকে এখন একটা আপনার লোভর গভীরতা উপেক্ষা স্বাগত চিত্ত না ব্যাগ আর সহজে বুঝি আমার ব্যাগ ফেলাটা বুঝি না লোকসান কারণ মনে হলে সেখানে চরিত হয়ে যাবে আর একটা ব্যাগ যা পিছিয়ে চিত্র এখানে ব্যাগ তাহলে এই লোভমূলক চিত্ত বেদনা অনুসারে বানা দিবাবদ একেবারে সমনস্য বেদনা আমি সমনস্য আমি চিনিলাম কিন্তু মনে রাখা বাদে তাহলে কি উপেক্ষাও আমি চিনিলাম মানে নয় তারপরে এই দৃষ্টি মানে তো দেখা না এই দেখানো সেই দেখানো নয় এই দেখানো হলো দেখি এই দৃষ্টি মানে মিথ্যা দৃষ্টি হ্যাঁ এই মিথ্যা দৃষ্টি মানে আমাদের উজোদা মানে জিয়ান জেনককে সেনককে না দেখে না মিথ্যা দর্শন যথাভূত দর্শন নয় এদিকে যথাভূত দর্শন নয় সনাতন আলম্বন নৃত্য নয় সিয়ান সুখ নয় সিয়ান সূচি নয় সিয়ান শুভ নয় সিয়ান নিজর নয় কিন্তু আমি সিয়ান সুখ মনে করি সিয়ান নিত্য মনে করো না নিত্য হিসেবে দেখা না সিয়ান সুখ হিসেবে দেখা না সিয়ান সূচি মানে তো বুঝো পবিত্র হ্যাঁ যে সূচি হিসেবে দেখা না শুভ হিসেবে দেখা না হ্যাঁ তারপরে দেখছি ওরা নিজর মনে করো না আত্মবাদ মানে আত্ম মনে করো নিজর মনে করো না রে এই সেই দৃষ্টি বলা দেয় সেই বাধা যদি অনালম্বন করে তুমি মূল্যায়ন করো তোমার মনোযুক্ত নয় সেখানে হচ্ছে আমাদের মিথ্যা দৃষ্টিযুক্ত এই যে দৃষ্টিগত সম্প্রযুক্ত দৃষ্টিগত বিপ্রযুক্ত সম্প্রযুক্ত আর বিপ্রযুক্ত এই জ্ঞানটা দ্বিবাবদ চিত্ত আগন আর লোভমূলক চিত্ত নয় লোভমূলক চিত্ত আগন এই দৃষ্টি আমি ছিলাম এই 65 প্রকার মিথ্যা দৃষ্টি সে 65 প্রকার মিথ্যা দৃষ্টি আলোচনা করে বুঝে নয় তুমি উজ্জ্বলা এক কথায় মনে রাখা এক কথায় মনে রাখা তাহলে 6 বাবদর যে আলম্বন আগে রূপ শব্দ গন্ধ রস স্পর্শব্য এবং ধর্মালম্বন এই 6 বাবদর আলম্বন হবে নিত্য সুখ সুচি হ্যাঁ তারপরে শুভ নিজর মনে গড়ে নিয়ে যে চিত্ত উৎপন্ন হবে সে দৃষ্টিগত সম্প্রযুক্ত আর একটা অনজ্ঞ লোভমূলক চিত্ত তা হওয়ার বা যেছেন অনিত্য তা হওয়ার বা যেছেন দুঃখ তা হওয়ার বা যেছেন অসুচি তা হওয়ার বা যেছেন অশুভ হ্যাঁ কম নয় তা হওয়ার বা যেছেন কি নিজর নয় আর বড় লোক করিব এদিকে উদিয়ম মেয়ায় হ্যাঁ এদিকে উদিদান এতে লোভমূলক চিত্ত আমাকে দৃষ্টিগত বিপ্রযুক্ত চিত্ত তাহলে দৃষ্টি অনুসারে হয় বাবদর চিত্ত দ্বিবাবদর দৃষ্টিগত সম্প্রযুক্ত দৃষ্টিগত বিপ্রযুক্ত আমার যদি প্রশ্ন করা হয় লোভমূলক চিত্ত বেলা আইতে বাবদর লোভমূলক চিত্ত হ্যাঁ লোভমূলক চিত্ত বেলা দৃষ্টি অনুসারে হয় বাবদর আইতে বলিও মানে দ্বিবাবদর লোভমূলক চিত্ত দৃষ্টি অনুসারে হয় বাবদর দেয় দ্বিবাবদর তারপরে যে লোভমূলক চিত্ত বেদনা অনুসারে হয় বাবদর দ্বিবাবদর কি সমনস্য বেদনা সহগত উপেক্ষা বেদনা সহগত তাহলে এদিকে ধরে আমি মোটামুটি দৃষ্টি আনো একান ধারণা করে দিলাম দৃষ্টি সম্পর্কে পরিবার চলে বহুত হ্যাঁ সেখানে তুমি অন্য করে কিছু আবার তো অভিধর্ম সেই ব্যক্তি জেনে দৃষ্টি কিন্তু বুঝলে হবো একটা মৌলিক জিনিস চান গোটা 65 প্রকার মিথ্যা দৃষ্টি আছে ইয়ার অন্তর্গত কি অন্তর্গত ওই আলম্বন হবে রূপ শব্দ গন্ধ শিষ্যব্য হন মিথ্যা দৃষ্টিকে নিত্য সূচি মানে নিজর এবং সুখ মনে করি নেই তারা কি সে আলম্বনের ব্যবহার করেন আলম্বনের চিত্ত উৎপন্ন করেন একটা তারা চিত্ত হল দৃষ্টিগত সম্পর্যুক্ত চিত্ত এই দৃষ্টিগত মানে বুঝি কথা এই সবসময় মিথ্যা দৃষ্টিগত মানে মিথ্যা দৃষ্টিযুক্ত
মিথ্যা দৃষ্টি মিলিয়ে গেছে হচ্ছে তাহলে দৃষ্টি আমি নিলাম তারপর সংস্কার সংস্কার তো বাংলা না সংস্কার করা মানে মেরামত আয় সোর করো না সংস্কার করার না সংস্কার বন্দি তার মানে মেরামত বাদি যায় হ্যাঁ সোর করো না বাদি তাই করলো এই সংস্কার সেই সংস্কার নয় হ্যাঁ এই সংস্কার হলো এক ধরনের কি হবো আবার ওই জন্য যাই হোক তারপর সংস্কার বৈশিষ্ট্য আন্তরিকরণ যেমন জানি সংস্কার সংস্কার অনুসারে দুইটা বদল অসাংস্কারিক আর সসাংস্কারিক ইয়াত অসংস্কারিক নয় হচ্ছে অসাংস্কারিক সাংস্কারিক এতে ওই ইক প্রত্যয়যুক্ত নয় সংস্কার করে সংস্কার করে দেবে তাই তুমি লেখো খেয়াল করি হচ্ছে রে অসংস্কারিক না লিখেছি অসাংস্কারিক তারপরে যে হলো সসাংস্কারিক তাই অসাংস্কারিক চিত্ত তার মানে লোভমূলক চিত্ত গুণ সংস্কার অনুসারে হয় বদল দেয় দ্বিবদল অসাংস্কারিক চিত্ত সসাংস্কারিক চিত্ত এই তো অসাংস্কারিক চিত্ত হারে হয় অসাংস্কারিক চিত্ত ছেকে হয় যেখানে কি কোন প্রকার বাইরের কোন উত্তেজনা বাইরের কোন মঞ্জর প্ররোচনায় নয় কোন আলম্বনের প্ররোচনায় নয় হ্যাঁ বা অন্য হনজনা ধরা বেলা উৎসাহিত করজন অন্য হনজনা উজলেইন অন্য হনজনা তারা উৎসাহিত করজন এদিকে ননে স্বতঃস্ফূর্তভাবে মনত বিদৃষ্টন জাগ্রত হয়েছেন জীবের স্বতঃস্ফূর্তভাবে মনত উৎপন্ন হয় এটা চিত্ত বলতে অসংস্কারিক চিত্ত তাই হলাম মাঞ্জের ভোজন দিলি নে মাঞ্জের দেখা দেখে মাঞ্জে তুমি শুনি নে মাঞ্জে কিরে নানান বা কিনে ভালো করলে একটা উৎসাহিত করি নেই এই কিনে নয় তা পৃষ্ঠবু জীবে অসংস্কারিক চিত্ত কি বলতে স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয় তার বৈশিষ্ট্যগামী স্বতঃস্ফূর্ততা পুজোটা অসংস্কারিক চিত্ত হয়ে গেল স্বতঃস্ফূর্ত চিত্ত স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয় তার বৈশিষ্ট্য গাছিয়ান তারপরে সসাংস্কারিক সসাংস্কারিক চিত্ত এলাকায় সে মজা একবার হচ্ছে এই তুই দে না হ্যাঁ এ না লই না হ্যাঁ এদিকে যারা এদিকে লাভ হবো যারা এদিকে হবো ওদিকে হবো এই হবো সেই হবো দুঃখ থাকবো দুঃখ থাকবো এন সেই হবে স্যান সেইভাবে রে এন সেইভাবে স্যান সেইভাবে এন সেইভাবে স্যান সেইভাবে রে না বাড়িতে হাইতে সদে তারপরে তো যারা দেখা কাবু লড়ন না বুঝলো না নানান বাড়িতে উৎসাহ দিনে দিই মানুষের প্ররোচনায় বা আলম্বনার প্ররোচনায় বাচ্চাটিকে ঋণে বহির্জগত মানে বাহ্যিক খনাকাম স্বতঃস্ফূর্ত উৎপন্ন অনাবাদে নানাভাবে যদি মানুষের অথবা খনাকান আলম্বনের বিভিন্নভাবে তাই যদি বিভিন্ন দিকে নেই শুনি নেই উৎসাহিত হয় দিয়ে হয় বা সে আমান করা দেওয়া হয় বা সুবল দিকে নেই সেক্ষেত্রে তার কি বলা যায় কি সসাংস্কারিক চিত্ত উজোদা থেকে মানুষের সাহায্য লাগাবে অন্য খনাকাম জিনিসের তারা উৎসাহিত করা করে বা একবার উজোলা করে উপলব্ধ নিজের মনে স্বতঃস্ফূর্তভাবে যায় জাগ্রত হয় এই বলতে মানুষের প্ররোচনা মানুষের সাহায্য সবসময় উজলা করে এখানে সসাংস্কারিক চিত্তগুলো কি তার স্তম্ভিত থাকে স্তম্ভিত সিনেমা মানে একটা আলস্য তন্দ্রা মানে একটা আলজি বাবা একটু মানে তন্দ্রা বাবা তন্দ্রা আলজি আলস্য তন্দ্রা বলে অথবা স্তম্ভিত দলরা তারা আলাদা ইরে ওই সমাজে ঢুকে সমাজে ঢুকিয়া মানে তারা ইরে আরাম যত আলজি থাকো সিহত কি তন্দ্রা থাকো যত তন্দ্রা থাকো যত আলজি থাকো যত স্তন থাকো সে কি মৃদ্ধ থাকো যত মৃদ্ধ থাকো সে কি স্তন থাকো এদিকে স্তম্ভিত সবসময় এক সময় কাউন্ট হয় এক সময় গণমন্ত্রণ করা হবে এই স্তম্ভিত ঠেলে সেখানে নাকি তারা একটা নাকি ওই কাম মনে হং নহং যাং নজাং তাই সিনেমা বলে একটা ওই যে না এ ছেলে দিনে যাবো না হলে এক গায়ে খাওয়া যাবে ওদের দিনে জানা বলে হ্যাঁ তাই এগুলি এই চিত্ত উৎপন্ন হতে আলম্বনা হেলা করে মানজি এগো লাভ করে হ্যাঁ এক গায়ে পুণ্য নাম করেন না লাগিয়ে খাবার ক্ষেত্রে এক গায়ে চুল করতে আসলে কেন খারাপ তুলে নেওয়ারে বললে ভালো কানে লাভ হবো রেট বানাইলে বেরিয়ে করতে হামগুলো দুঃখ হচ্ছে হ্যাঁ তারপরও হয়েছে হ্যাঁ যুক্তি দিব হয়তো দে জীবন মনে হয় বাড়ি কেউ দিচ্ছে না বাড়িতে উজবাতে তার মানে নি তার বলতে একটা আলজিগান হাম করে তারপরও আরো নানা বাড়িতে শুভ বলে যদি দায়িত্ব হয় সেখানে তার চিত্ত বলা যায় সুরি চিত্ত বলি বা অন্য যে কোনো হামত উজলা বললে নানান বাড়িতে সুবল বর্ণনা করলে তারা যদি উৎসাহিত করা দেওয়া হয় সেক্ষেত্রে কি বাবা দেখি সসাংস্কারিক চিত্ত
এগুলো দেয় সাংস্কৃতিকের একটা বৈশিষ্ট্য আর শ্রেণীবৃত্তি চেনাটা আসলে কি হবে জিনিস মহিমারে বাংলায় তারপরে দিয়ে দেয় এই সংস্কার অনুসারে হয় তাহলে চিত্ত লোভমূল চিত্ত জীবাবদ এগুলো দেওয়া অসাংস্কারিক দুই আলাদা সাংস্কারিক তাহলে কোনো আমি যদি হইতে হয় মানে পয়সা এটা দিবে ওই সসাংস্কৃতিক এবং অসাংস্কৃতিক আমি বুঝলাম ধরা যোগ বলে কোনো গো মানছে কোনো একটা বিষয় যাতে মানে উৎসাহিত করলো কিন্তু উৎসাহিত করা না সাথে সাথে সে আমার করলো কোনো মানে গাফিলতি না হলো অবশ্যই উৎসাহিত করা বললে স্বতঃস্ফূর্তভাবে নিজ মন জাগ্রত না হলে এসি ভাই মোটামুটি ওই বিবেক না ভালো সংযম হবল লজি বলতে আলোচনা ধরনের দেয়নি স্তম্ভিত পরিমাণগতভাবে সে চিত্ত করে কেনা দেয় এমন আর জীবের এক কথা শুনে হই চই জীবের স্তম্ভিত পরিমাণগতভাবে কম হ্যাঁ যার ফলে লাওয়া টাকা চই প্রধানত জীবের স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন নয় যে কোনোভাবে মানুষের দ্বারা উৎসাহিত অনেক রচিত অনেক হয় মানুষের উৎসাহ ফেনে পেয়ে মানুষের দেখা দিচ্ছি হ্যাঁ কিনে দেখে না উৎপন্ন হব উৎসাহিত হব বা সে আমান করি ব্যক্তি রাজ্য বা চিত্ত উৎপন্ন হব সেখানে তাই বলবে স্বসংস্কারিক চিত্ত হ্যাঁ তুলে সংস্কার বুঝিবা দিত তাহলে আমি হিসেবে দিলাম আমি তুমি রঙা বেদনা কি লবমূলক চিত্ত নমন দেখি বেদনা থাক এগারোটা সমস্যা বেদনা আর উভয়টা বেদনা তারপরে দৃষ্টি আমি নিলাম মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টির ক্যারেক্টার আমি হয়ে গেলাম মিথ্যা দৃষ্টির ক্যারেক্টার মিত্ররা অনিত্যরাই মিথ্য মনে করে না হ্যাঁ দুপুরে সুখ মনে করে না অসুচের সূচি মনে করে না অনাত্তরে আত্মা মনে করে না নিজের মনে করে না এগুলো একটা ক্যারেক্টার অর্থাৎ দৃষ্টিগত সম্পযুক্ত চিত্ত থাকে আর দেখাচ্ছি আমি মনে না করি বলে দুপুরে দুঃখ মনে করা তারপরেও করি না দুঃখ পেলে হবে না বলি না এদিকে দেখা হবো সেখানে দৃষ্টিগত বিপ্রযুক্ত অনিত্য দুঃখ অনিত্য আমি দেখো মারা উপভোগ করি অনিত্য হ্যাঁ দেখাতে এই দৃষ্টিগত বিপ্রযুক্ত অর্থাৎ মন নিজের নয় তারপরে নিজের মনে না করা যায় হ্যাঁ হয় মন নয় যেন আমার নয় কিন্তু তারপরে সেখানে দৃষ্টিগত বিপ্রযুক্ত তাহলে আমি দৃষ্টি তার বৈশিষ্ট্য গান হওয়া পেলাম তার চরিত্র গান আমি হওয়া পেলাম তারপরে দেখি সংস্কার হলো অসাংস্কারিক মানে এই স্বতঃস্ফূর্ত আর কি সসাংস্কারিক মানে উজুলে ঘোরা পড়ে একা হবো পড়ে লেখা পড়ে মানুষের দ্বারা উৎসাহিত হবো পড়ে সেখানে একটা সারাদিনই গরম সারাদিন নয় তাহলে আমি একটা জিনিস নয় এই তো আমি আলোচনা করি গঙ্গাই সমনস্য সহগত দৃষ্টিগত সম্পর্যুক্ত অসাংস্কারিক চিত্ত যেটা প্রথম চিত্ত লবমূলক চিত্তের মধ্যেই প্রথম চিত্ত তাহলে আমি বেদনা হিসেবে নিলাম দৃষ্টি হিসেবে নিলাম সংস্কার হিসেবে নিলাম বেদনা হিসেবে নিল দৃষ্টি হিসেবে নিল সংস্কার হিসেবে নিল তাহলে আমি তো চিত্ত বিশ্লেষণ করিব সমস্যা সহগত সম্পযুক্ত অসাংস্কারিক চিত্ত তাহলে প্রথম চিত্ত বলতে হইবে তাহলে কোনো আমি এরকম পঞ্চম বেদনা হওয়ার পেলাম দৃষ্টি হওয়ার পেলাম সংস্কার হওয়ার পেলাম তাহলে আমি বেদনা অনুসারে এই হলো আমার সমনস্য সহগত দৃষ্টি অনুসারে দৃষ্টিগত সম্পযুক্ত তার মানে মিথ্যা দৃষ্টি যুক্ত আগে তারপরে যে সংস্কার অনুসারে অসংস্কারিক তাহলে তিনজন ক্যারেক্টারিস্ট আমি হওয়ার তার চরিত্রখানে আমি ধরি পারি তার বৈশিষ্ট্য আমি ধরি পারি তার মানে এই চিত্ত উৎপন্ন হতে চলা তার বৈশিষ্ট্য মানে দেখি বুঝি থাকব অনুভব পাবো আলম্বনটা বুঝিবা না উপভোগ করিব তাই হ্যাঁ আলম্বন আর গম কেউ ওটা হ্যাঁ রূপ আলম্বন দলম্বন 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 ধর্ম আলম্বন দিবে তার গম লাগে আলম্বন রাখে হ্যাঁ গম লাগে তার বুঝি মনে হয় একটা আনন্দের সহিত উৎপন্ন হলো তাহলে আনন্দ একটা তার বৈশিষ্ট্য এই চিত্ত তার দৃষ্টিগত সম্পযুক্ত তাহলে তার নিশ্চয়ই হচ্ছে নিত্য অনিত্যরা তার নিত্য হইয়ে নিত্য ভাবের দেয় অথবা দুপুরে দেয় সুখ ভাবের অথবা দেয় অসুচি নবে সূচি ভাবের অনাত্ম নিচ্ছে নবে আত্ম ভাবের নিজের ভাবের দেয়
যদি সিয়ানো যুক্ত আগে তারপরে দিয়ে সংস্কারে এবে হারার দ্বারা উৎসাহিত নয় অনমনে কিছু অনমরা গায়ে গাইছে তা মনত হ্যাঁ মনত ছাড়া একবার কাছে জাগ্রত হয়ে যায় সেই শিখতে বলে তাহলে চুরি হানাবনা হারা কেউ চুরি করে গেছে না হ্যাঁ হারাতন দিকে নয় তার সেই জিনিসটা দিচ্ছে তার চুরি শিখতে করতে মনে হয় এমন করি মনে হয় হারারা অনমনে শিখছে না তারা চুরি গরম চুরিলে তো বলো বন্ধ না অনমনে কিছু নয় তারা হ্যাঁ চুরি করে ব্যক্তি কেউ উৎসাহিত না করেন তারা বাইরের কোনো প্রভাব নেই তার এই তার মনত গায়ে গায়ে জাগ্রত হয়ে যায় এমন করবে এটি কি করে নেই যে চিত্তবস্তু নয় সেগুলো সমস্যা স্বাগত দৃষ্টিগত সাম্প্রতিক অর্থাৎ আমি যদি দিয়া আনন্দের সহিত পুঁজিলনে লই হ্যাঁ রূপ শব্দ গন্ধ শ্রেষ্ঠ শব্দ ধর্মালম্বন হবে এই প্রকার এই ধর্মালম্বন এই যে নিত্য সুখ আত্মা সূচি মনে করি নেই হ্যাঁ স্বতঃস্ফূর্ত ভাবে বাইরের কোনো প্ররোচনায় নয় খারাপ দ্বারা উৎসাহিত মনে নয় চিত্ত উৎপন্ন নয় সেটা আগে সমস্যা স্বাগত দৃষ্টিগত সাম্প্রযুক্ত সংস্কারের চিত্ত তাইলে এই গোদা চিত্ত পরিচ্ছেদ আমি যে 89 প্রকার হই আর 121 প্রকার চিত্ত হয়ে এই চিত্তগুলো কিন্তু তার মূলত তার চরিত্র উৎপন্ন হওয়া তার যে বৈশিষ্ট্য কিছু ক্যারেক্টার আগে তার যে কিছু বৈশিষ্ট্য আগে ইনি অনুসারে কিন্তু এই চিত্তগুলোর বিশ্লেষণ এই চিত্তগুলো যদি আরো নানান বাড়িতে কাটা দিয়ে আগে তার কোয়াগম ইনি কিন্তু আমার এই আলোচ্য বিষয় নাই হ্যাঁ তাহলে অভিধর্ম যে চিত্তর আলোচনা সে নলাদাহি তার উৎপত্তির ধরন তার বৈশিষ্ট্য তার চরিত্র অনুসারে চিত্তর বিশ্লেষণ নহলে লোভ তো জীবন লোভ করতে পার এই যে লোভমূলক সেটি কি উৎপন্ন হোক সেটি খুঁজি করি নেই তার লোকটা উৎপন্ন হোক না এই বেহতি করি নেই বেজার করি নেই হ্যাঁ সে কি মিথ্যা দৃষ্টি যুক্ত আগে না যুক্ত নেই সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য তারপরে যে সে কি ওই স্বতঃস্ফূর্ত নাকি বাইরের কোনো প্রয়োজন হয় অন্য কোনো ইয়ের প্রয়োজন হয় এই যে একটা তিনান বৈশিষ্ট্য এই তিনান বৈশিষ্ট্যের এক প্রকার মানে লোভমূলক চিত্তরা আত্ম প্রকার করতে গেছে তাহলে আলাদা গরম সেই পরের চিত্ত বলি সংসারিক সংস্কারিক চিত্ত তাহলে এদের ক্ষেত্রে বিচার করা অনেক সুবিধা নয় আমার আমি যে ঘর খুবই মন নয় তারপরে নিত্য যুক্ত আগেটা নিত্য যুক্ত আগেটা নিত্যরা অনিত্যরা নিত্য হয় হ্যাঁ দুপুরে সুখ হয় অনাত্তরা আত্ম হয় অসুবিধারে সূচি হয় হ্যাঁ এই কি করে নেই হ্যাঁ শুভ সুখ নিত্য আত্মা বাগাতে নিজের বাগাতে হ্যাঁ তাকে নিজের নয় কেন বাগাতে এই কি নে ভাবি নেই কিন্তু তার বিয়ালতে এই বৈশিষ্ট্য অনুসারে অনজনে তারা ফিরিম বাহ্যিক কোনো প্রভাব আগে তার অনজনে তারা উৎসাহিত করছেন অথবা হারের দিকে নেই আমার যারা চুল করতে দিই নে ভালো মাগো নই বলে তো যদি আমি শুনে চুল গোলাদারি কেনা হয় বই যে এবার চলে অল্প সময় হয় এবার চলে নিয়ে আসলে দূর করো না অল্প পরিশ্রমে বেজা পরিশ্রম করানো করে এই ক্রিয়া এবার চলে তাহলে এই নেওয়া মনটা তাহলে তারা সে উৎসাহিত করছে না সে যে শূন্য দেয় সে যে দেখতে দেয় সে উৎসাহিত করছে তারা সেক্ষেত্রে তারা কি বেশি সংস্কারিক চিত্ত বুঝা গেল তাহলে আমি আত্মগতিত্ব দেখুন হাজার গরম বিশ্লেষণ করে পারবে না এর মধ্যে যার বৈশিষ্ট্য অনুসারে তুমি চিত্তর এই ধরন আনে তার বৈশিষ্ট্য আনে তার উৎপত্তির যে একটা বিশেষ বৈশিষ্ট্য বা ধরন তার সে একটা চরিত্র আগে উৎপত্তি ওনার এই জিনিসটা তুমি উপলব্ধি করিবার চেষ্টা করিবা না বুঝলা অন্য কিছু নয় দরকার নেই তাই তো লোক চিত্ত পরিচয় একটা সংক্ষিপ্ত অমহদা সংক্ষিপ্ত উজোদা চিত্ত না আনে মই তরা না চিত্ত সামান্য এই ধরনের নেই কাজ চিন্তা না এর মধ্যে চিত্ত পরিচয় দাও চিত্ত সংগ্রহ উদ্দেশ্য অর্থাৎ তুমি ভালো জানো আল্লাহ এই এবার দেখি দেয় স্বভাবত আন্দাজে সেম সাথে সাহিত্য মধ্যে সমানে আর জবাব হ্যাঁ হয়ে যাবে দেখি দিচ্ছিল তোমার কাছে যা এই হচ্ছে আমাদের বোঝানো হবে কোনো বেদনা আনো নয় দৃষ্টি আনো নয়
তারপরে সংস্কার আছে না একও হয়ে যাবে দেবদা ওই আলম্বনের একটা খুশি আনন্দ নৃত্য মানে আলম্বনের গ্রহণ করি নরি মানে খুশি মনে গ্রহণ করি নরি তা ওই অনিত্যমানে নিত্য সুখ খেয়ে মনে করিব তারপরে ওই বিপ্রযুক্ত তলবে ওই না খবর পাই কিন্তু মনে খবর ফেলেও তারপরেও যেতে মানে ঘুরিব মানে খবর ফাইলে বলে যে অনিত্য দুঃখ অনাত্মা বা আমাদের তাই খবর ফেলে তারপরে ঘুরিব অসংস্কৃত তলতে শরীরটা নিজে নিজে মানে কেউ জানা না হয়ে যাবে তার স্বয়ং মই ধরা হম এই মুই যে একটা বুক জরুরি নিয়ে বলে সমমনুষ্য সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত হারে হয় অর্থাৎ উৎপত্তি ক্রমান্ত হওয়া না সেটি কি উৎপন্ন হয় আর ঠিক আছে তার বৈশিষ্ট্য আছে সে যদি সঙ্গে তুমি হবা দেয় একা বুঝো যাওয়া করে দিবা কুচি মুচি করে দিবা হ্যাঁ এদিকে করিবা হন রূপ শব্দ আদি মানে হনকান 6 প্রকার আলম্বন হনকান আলম্বনরে নিত্য সুখ সূচি আত্মা মনে করি নেই খুঁজি মন্দই আনন্দিত চিত্তে হলে খুঁজি মন্দই হ্যাঁ হন বাহ্যিক হন প্রভাব মানে বাহ্যিক হন উৎসাহ উদ্দীপনা প্ররোচনা হারর ছাড়া স্বতঃস্ফূর্ত ভাবে যে চিত্ত উৎপন্ন হয় তারা হাজিয়ে সমমনুষ্য সহগত দৃষ্টিগত পরিহিত বিপ্রযুক্ত ওই আচ্ছা দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত সদাখানাকে পরিপূর্ণ নহলো পরিপূর্ণ নহলো না মই সব আধা করে আলাদা উত্তরাংশ দিকে মই যদি সঙ্গে হয় সমমনুষ্য সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত হারে হয় সেটা তোমাকে উত্তর দিয়ে বলিব দেয় হনজ্ঞ আলম্বনরে 6 বাবদ যে আলম্বন আগে হনজ্ঞ আলম্বনরে নিত্য সুখ আত্মা সূচি নয় ভাবি নেই নয় মনে করি নেই নিত্যই মনে নকরা দেয় সুখও মনে নকরে সূচিও মনে নকরে আত্মাই মনে নকরে নিজেরও মনে নকরা দেয় মনে নকরে নেই খুঁজি মনে এনে নিজের মনে নকরে এনে সুখ মনে নকরে এনে আত্মা মনে নকরে হ্যাঁ এবং এবং নিত্যই মনে নকরা দেয় কিন্তু তারপরে খুঁজি মন্দ হয় হ্যাঁ আনন্দিত চিত্তে বা খুঁজি মন্দ হয় তার বাহ্যিক কোন বাইরের কোন হারর বাইরের কোন ব্যক্তি বা বস্তুর প্ররোচনা উৎসাহ উদ্দীপনা ব্যতি রেখে ছাড়া বলে নেই যেই চিত্ত স্বতঃস্ফূর্ত ভাবে উৎপন্ন হয় শিবের আগে সমমনুষ্য সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত উত্তরান্তে বেরোবে এই করে নেই বুঝা গেল তো মই তোমার উত্তর দেওয়ার পদ্ধতি শিখে দেওয়া সেকেন্ডে অবাগান পরিপূর্ণভাবে প্রকাশটা বলে সেকেন্ডে তোমার বক্তব্য একটা হি করা অর্ডার দিন ভরা দুঃখে যোগ যোগকে পদ্ধতি হবে নদী গাড়ি চলে ইয়ে তোমার অদানি মাঝে মাঝে ওই আন্দার কিছু বুঝা দিল কিছু নজল কিছু হলে কিছু নহলে কিছু কিছু মনের ভিতরে রাখি দিলি মনের ভিতরে রাখি দিলে আমি না দিব দেখো না তুমি বুঝে তৈরি কি দেখো না এটা ক্লাস দেখো না যে ক্লাস ক্লাস যাই হোক আমি বিপ্রযুক্ত মানে কি বিপ্রযুক্ত মানে অবশ্যই নেই সম্প্রযুক্ত মানে আগে যুক্ত আগে নিত্যবিজ্ঞান যে চিত্ত যুক্ত হেব সম্প্রযুক্ত নিত্যবিজ্ঞান যে চিত্ত যুক্ত নথেব সেখানে বিপ্রযুক্ত তাহলে মিথ্যা দৃষ্টি আমি বুঝলাম এরকম মিথ্যা দৃষ্টি বুঝলাম এই যাহা অনিত্যরে নিত্য হলে সে মিথ্যা দৃষ্টি দুগরে সুখ হলে সে মিথ্যা দৃষ্টি হারে দুঃখ না হারে দুগরে সুখ না আলম্বনরে সব সমন্বয় আলম্বনরে আলম্বনরে অনিত্য মনে নগরী নেই নিত্য মনে করো না মিথ্যা দৃষ্টির লক্ষণ আলম্বনরে 6 বাবদ আলম্বন মানে সব 6 বাবদ মনে করিবা হ্যাঁ আলম্বনরে ওই যে দুঃখ মনে নগরী নেই সুখ মনে করো না তাও মিথ্যা দৃষ্টির লক্ষণ আলম্বনরে অনাত্ম মনে নগরী নেই
আত্মা মনে করো না, নিজের মনে করো না, সেটা কি মিথ্যা দৃষ্টির লক্ষণ। আলম্বনরা সূচি, হ্যাঁ মানে পবিত্র, নিজেরা মনে করো না কি মিথ্যা দৃষ্টির লক্ষণ। তাহলে এতে জিনিস দেখা বুদ্ধ হয়ে যাবো বই, বুদ্ধটা আলম্বনরা যেখানে তুই অনিত্যরে অনিত্য হবে, হ্যাঁ না এই যেখানে অনিত্য অনিত্য হবে, অনিত্য আলম্বনরে যেটা দুঃখপূর্ণ আলম্বনরে তুই দুঃখ দিবি, সেটা দুঃখ হবে, দুঃখ ভাবিবি, দুঃখ মনে করিবি, এবং যে আলম্বনরে তুই অসুচি, সে আলম্বনরে অসুচি মনে করিবি রে, তারপরে যে তুই অনাত্ম মনে করিবি, এই মনন দেখা যাব সেখানে দৃষ্টিগত বিপ্রযুক্ত। আপনার স্বগত লয় সম্প্রযুক্ত ধারাই প্রায় সেম নাই? অবশ্যই সেম, অর্থগত ভাবে সেম। সমমনুষ্য স্বগত মানে সমমনুষ্য যুক্ত, দৃষ্টিগত সম্প্রযুক্ত মানে দৃষ্টিযুক্ত। ওকে, সে আমাদের যা সমারে দিয়ে মানায়, মাঝে মাঝে জল হলে মানায়, মাঝে মাঝে পানি হলে মানায়, মাঝে মাঝে বাড়ি হলে মানায়, মানে না মাঝে মাঝে নীর হলেও মানায়, যা লাগে দিয়ে মানায়। তাহলে বুঝা গেল তো এবারে চিত্ত গো একটু বিশ্লেষণ করা করিব আমার। এবারে গেল তো সমমনুষ্য স্বগত, দৃষ্টিগত বিপ্রযুক্ত এবং স্বসংস্কারিক। মহলুঙ্গি তারা একটা প্রশ্ন করলুঙ্গি সমমনুষ্য স্বগত, দৃষ্টিগত বিপ্রযুক্ত, স্বসংস্কারিক চিত্ত হারে হয় পয়সা থাক কি বলা যেমন আলম্বন অনুসারে নাই আলম্বনরে আলম্বনরে নিত্য নিত্য সুখ আত্মা বিপ্রযুক্ত কিন্তু সে ধরা হবে নিত্য সুখ আত্মা বিপ্রযুক্ত হলে কি হবো? দৃষ্টিগত বিপ্রযুক্ত হলে কি মনে করিব তাদের আর মনোপানে দিতে হবে, তার দৃষ্টিভঙ্গি করে দিতে হবে। আপনারা যদি আপনারা দিতে যে কোনো একটা আলম্বন যদি এখন মান্য করে যোজনা যদি মানে জ্ঞান মানে উদয় হব সেই সমস্ত স্বগত দৃষ্টিগত দৃষ্টি বিপ্রযুক্ত সংস্কৃত মানে আর একবার শোনো, সমমনুষ্য স্বগত, দৃষ্টিগত বিপ্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত। তুমি ভাবিবা দেখ এই দৃষ্টিগত বিপ্রযুক্ত মিথ্যা দৃষ্টি নেই আশ্রিত, আর এই স্বসংস্কারিক কি স্বতঃস্ফূর্ত নয়, এরা সবসময় অনেকটা প্রযোজনা উৎসাহ উদ্দীপনা দিয়ে দেয়, আর এদের বাহ্যিক লাগে দাঁড়িয়ে। তারপরে যে সমমনুষ্য স্বগত বুঝি আগে তুই এই কিনাম জিনিস ধরার সাথে বলে তুমি হিরকিরে নি পইলে নিবা দৃষ্টিগ হিরকিরে নে হনজ্ঞ আলম্বন নহবা কথা কান ভুল হব মিলে নোৱাৰি আগত বাক্যবোৰ নহব দে হনজ্ঞ আলম্বনৰে বুঝবা হনজ্ঞ আলম্বনৰে দৃষ্টিগত বিপ্রযুক্ত হবানি তো মর্মানা মারা হবে তাহলে মত হবরিবতা হনজ্ঞ আলম্বনৰে মিথ্যা দৃষ্টি নেই অতএব মাত্র হবরিবতা হনজ্ঞ আলম্বনৰে হ্যাঁ নিত্য সুখ আত্মা মনে নগরী নেই বুঝছো হনজ্ঞ আলম্বনরে হি নিত্য সুখ আত্মা সূচি মনে নগরী নেই এক উচ্চ উচ্চ করে খুঁজি মন্দ হয় হ্যাঁ স্বতঃস্ফূর্ত ভাবে নয় এভাবে বাহ্যিক কোনো একটা প্রবচনায় বাহ্যিক কোনো ব্যক্তি বা বস্তুর প্রবচনায় উৎসাহ উদ্দীপনায় হ্যাঁ বাহ্যিক আলম্বনার প্রভাবে যে চিত্ত উৎপন্ন হয় সেই চিত্ত হয় যে সমমনুষ্য স্বগত দৃষ্টিগত বিপ্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত তোমার হনজ্ঞ চিত্ত সম্পর্কে প্রশ্ন করা হলে সেখানে তোমার তো বাবা হরিও দেখি এই সমমনুষ্য না ব্যাখ্যা বেদনা স্বগত তোমার তো বাবা হরিও দেখি এই দৃষ্টিগত সম্প্রযুক্ত না বিপ্রযুক্ত তোমার তো বাবা হরিও দেখি স্বসংস্কারিক না অসংস্কারিক ইনি আগে ভাবরিব তোমাদের এই সমাধি হনজ্ঞ আলম্বনরে সেই নম্বর চিত্ত কমতে মই হনজ্ঞ আলম্বনরে নিত্য সুখ আত্মা সূচি হ্যাঁ মনে নগরী নেই বিপ্রযুক্ত মনে নগরী নেই খুঁজি মন নয় খুঁজি চিত্ত লয় ইয়া বাহ্যিক কোনো আলম্বন বা ব্যক্তির প্ররোচনায় উৎসাহ উদ্দীপনা কিনে নেই
যেই চিত্ত উৎপন্ন হয় সেই চিত্তর বয় যে সমনুষ্য স্বগত দৃষ্টিগত বিপ্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত 완전히 말하는데 মনে গুলি নেই মানে অনিত্য দুঃখ অনাত্ম অসুজি মনে গুলি নেই অবশ্যই তারা অনুমোদন দেওয়া গেল ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা না না আগে নয় দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত হারে হয় চিত্ত বুঝাও দেয় নিরপেক্ষতার সহিত মানে সমনুষ্যবিহীন নিরপেক্ষতার সহিত অনিত্য দুঃখ ছয় আলম্বনরে অনিত্য দুঃখ অনাত্ম ভাবিনে সহিত বা সেই একত্তরে অন্য প্রয়োজনা বিহীন স্বতঃস্ফূর্তভাবে যে চিত্ত উদয় তারে উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত মনে করো ইয়ান মই তোমার জ্ঞান সময় অনন্ত তো বাইক করে কিন্তু আগে পড়া করে লেখা গুছিয়ে মুছিয়ে হয় যাবে আর ইয়ার কিন্তু সব সময় বেকার না আগে আগে বিদায় সব সময় কাজ নিয়ে কমাব নেই বেকার সই ইয়ান হওয়া আমার দরকার নেই রাম বুঝে দিল হ্যাঁ কিন্তু তোমার তোমার সদান বেকার গুছিয়ে মুছিয়ে জিয়ান দল লাগে যদি কিনে দল লাগে যদি হবো গান খান দিয়ে আগে এখন দিয়ে সন্ধ্যা পড়াই হলো যে দরকার নেই আমার আমি হবো না যদি কিনে নিই আমি হবো গাই উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত হারে হয় সদান হলে আমি হবো অনজ্ঞ আলম্বন হয় বলে হবো অনজ্ঞ আলম্বন হয় হ্যাঁ যেহেতু দৃষ্টিগত সম্প্রযুক্ত অর্থাৎ আমি সিয়ান আলিম বলি আর বাক্যবতী আনলা দল মিলে দেয় অনজ্ঞ আলম্বন হয় নিত্য সুখ আত্মা মনে গুড়ি নেই এই মধ্যে অর্থাৎ কাহ মনে হং নহং উপেক্ষা সহিত খুঁজিয়া পান্থা মন নেই হ্যাঁ সেটি কি করি নেই অর্থাৎ উপেক্ষার সহিত একখানা মানে মনে হং নহং উপেক্ষার সহিত এই স্বতঃস্ফূর্ত ভাবে অনেক বাহ্যিক আলম্বন বা ব্যক্তি বা বস্তুর প্রভাব ছাড়া অনেক উৎসাহ উদ্দীপনা প্ররোচনা ছাড়া করি নেই স্বতঃস্ফূর্ত ভাবে যে চিত্ত উৎপন্ন হয় সেই চিত্ত বলবে উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্ত আগে উপন ঘুরিব দেয় হন উপ আলম্বন দেয় আগে মনে রায়বাতে এই চিত্ত হারে হয় হলে হন উপ আলম্বন দেয় যেন বাদে উপেক্ষা আগে না কি আগে যেন করে ওরা তুমি তো আগে উপেক্ষা খাই দাও আগে যেন তারা প্রভাবিত হয়ে যাবে বুঝি মনে হওয়া উপেক্ষা মানে মানে উপেক্ষার সহিত সবার ওই আগে যেন প্রভাবিত হয় হন উপ আলম্বন দেয় অনজ্ঞ আলম্বনরা নিত্য সুখ আত্মা মনে গড়ি নেই এই তো সম্প্রযুক্ত তারপরে যে উপেক্ষার সহিত একটা মনে হং নহং ঠিক উৎসাহ তেমন নেই হ্যাঁ সমনুষ্য বেদনার একখানা গাছি আগে উপেক্ষার সহিত উপেক্ষা এখান বেদনা হ্যাঁ না দুঃখ না সুখ জরা দুব নয় সুখ নয় এক বাড়িতে দে ঠিক খুঁজি হয়ে নেওয়ার বেদা হয়ে নেওয়ার দে বেদা হয়ে নেওয়ার থেকে কেন দিব দিয়ে দেবো আঁকা চাপছিলেন হয় নাকি ইয়ে দে অলপকে বিয়ে দশ করি নে উড়িয়া যাচ্ছে বিয়ে দাও তাই দুব নয় সুখ নয় ধারণ ভূতি আনতে খুঁজি হয়ে নেওয়ার পর্যাপ্ত নয় তাই যে হাজার বুঝে দিয়ান বেদা হয়ে নেওয়ার দেই তো বিয়ে দাও তাছাড়া উপেক্ষার সহিত মানে বুঝি পারে তিনি কেমন ভাব এনে কান বেদনা হ্যাঁ এনে কান অনুভূতি মনে তাহলে ইয়েতো আমি আমাকে কোনো একটা আলম্বন দেয় নিত্য সুখ আত্মা মনে গড়ি নেই উপেক্ষার সহিত উপেক্ষার সহিত স্বতঃস্ফূর্ত ভাবে বাহ্যিক কোন আলম্বনের প্রভাব প্রতিপত্তি বাহ্যিক কোন ব্যক্তির হ্যাঁ কোনো একটা প্ররোচনা উৎসাহ উদ্দীপনা ছাড়া যে চিত্ত উৎপন্ন হয়
বেড়া হয়েছে কি উপেক্ষা স্বগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসাংস্কারিক চিত্ত তোমরা কইলে হয়েছে কি আমি বেদনা দৃষ্টি সংস্কার এনেছি নিজে এই চিত্ত ব্যাখ্যা বিশ্লেষণ করা না তার ক্যারেক্টার নির্ধারণ করা না ক্যারেক্টার অন চিনা না তার বৈশিষ্ট্য অন চিনা না কোনো ব্যাপার নয় জাস্ট প্র্যাকটিস তুমি একটা চেষ্টা করি লাগে সে চিনি ব্যক্তি হয়তো নুন একটা হয়তো মম দিয়ে তোমার একটু মাইত্রী আরো বুঝে দিলে তোমার কথা ভালো হয়ে যাবে ছাত্র তোমার বুঝতে লাগে না গিয়ে ইতিহাস ধরা হবে সেখানে যারা মাইত্র মনে করি থাকে না তো কথা বা তোমার তোমার লাগে এলে হলো দেখি দৃষ্টিগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত হারে হয় অনেক আলম্বন হবে শুভ সুখ নিত্য আর লাভি নেই ওই সমরস্যাহী আলম্বন বা অনেক ব্যক্তির প্ররোচনায় যে চিত্ত উৎপন্ন হয় তারা আমি অন্য উপেক্ষা স্বগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সুসংস্কার চিত্ত অনক্য আলম্বন হয় এমন হয় মতন অভিজ্ঞতা অনক্য আলম্বন হয় অনক্য আলম্বন হয়েছে মিলে মারিব পাইছো আলম্বন হয় সবতন জীবন হ্যাঁ সবতন জীবন আলম্বন হ্যাঁ আলম্বন অগ্রগতিত হয়ে যাবে উপেক্ষাগত দৃষ্টিগত বিজ্ঞযুক্ত অসাংস্কারিক চিত্ত আরে হয় নিত্য সুখ মনে করে নিয়ে পরের প্রচুরনা ব্যতীত জ্ঞান তার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা উপেক্ষা বাবু না বলে যে চিত্ত হ্যাঁ আমি গাই নয় যা অনিত্য নিত্য সুখ আত্মা মনে করে নেই বিপ্রযুক্ত আত্মা নিত্য সুখ আত্মা তুমি অনিত্য দুঃখ অনাত্ম হয়ে পারা নিত্য সুখ আত্মা মনে করা না করা না যে বিবাহ জীবন মানে মনে নগরী নিত্য আত্মা হলে মনে নগরী না যেটা অনেক আলম্বন হয়েছে না অনিত্য দুঃখ অনাত্মা মনে নগরী অনিত্য দুঃখ অনাত্ম হলে মনে গড়ি নেই অনিত্য মনে করছে নাই কারণ বিপ্রযুক্ত দৃষ্টি নেই যে অনিত্যরা অনিত্য মনে করছে যে ঠিক আছে মিথ্য দৃষ্টি নেই অনিত্যরা অনিত্য মনে করে তার বড় একটা উপকরি নেই অনিত্য ওই এগিয়ে হয়ে যায় হ্যাঁ দুঃখ বুঝে এগিয়ে দুঃখ পেলে নেমন কি আমরা মিথ্য দৃষ্টিহীন লবমূলক চিত্ত তাহলে অনিত্য দুঃখ অনাত্ম তুমি পাবিবাদে বুঝো তার মধ্যে মিথ্যা দৃষ্টি হিসিনি লাগো তুমি আগে মিথ্যা দৃষ্টি অনিত্যরা নিত্য মনে করো না নিত্য সুগরের দুঃখ মনে করো না দুঘরের সুখ মনে করো না আর অনাত্মরে আত্মা মনে করো তো এই আমাদের মিথ্যা দৃষ্টি তার বৈশিষ্ট্যবান সেইগুলো তুমি মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি নেই চিন্তি পাইছে বাড়ি বাড়ি অনিত্য দুঃখ অনাত্ম মনে করি নেই ওই বাড়ি অনেক নিত্য সুখ আত্মা মনে ন করি দেখলেন বুঝলা এলাকা পয়সা দাম যেন নয় পাইছেন না অনিত্য দুঃখ অনাত্মা মনে গুলি নেই
নগরী হ্যাঁ না বিপ্রযুক্ত তো মনে করি হ্যাঁ অনেক তো মনে করেন যে ঠিক আছে মনে করি নেই এই উপেক্ষা ভাব লয় নিজর মানে নিজের পড়াশোনার উত্তর নয় নিজের উত্তর নয় যে শিক্ষা বুঝি ভালো দৃষ্টি না অনেক কাটিং মোটা মনে করিবা হ্যাঁ बहुत लाइव हो रही है चोरी तो बात कैसा होगा तो अच्छा solo অনেক আলাপ মনে নিত্য সুখ মনে করি নেও নিত্য সুখ মনে করি বিপ্রযুক্ত সম্প্রযুক্ত নিত্য সুখ মনে করি নি আর মনে হলো তো দৃষ্টি সত্তা সম্প্রযুক্ত এগুলো তো প্রেক্ষাপটগত দৃষ্টিগত বিপ্রযুক্ত মনে করা না করা না সে নির্ভর করবে অনিত্য হইয়ে না নিত্য হইয়ে সেও করি মজা হয় মারি মা হ্যাঁ অনেক মনে নিত্য সুখ আত্মা মনে করি মনে করছি মনে নগরী নেই আমাদের বিপ্রযুক্ত তো মনে নগরী নেই বিপ্রযুক্ত সারা সম্পর্ক আগে অনেক তো মনে করি অবশ্যই নিত্য সুখ আত্মা মনে নগরী নেই মনে অঙ্গই নেই মানুষের দ্বারাই সম্পাদিত হলে মানুষের উচ্চাও জীবনালয় সম্পাদিত হলে সম্পাদিত করিলে শিবের অপেক্ষা সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত সম্পাদন নয় আছে উৎপত্তি দূরে সাতারা চাচিয়া সম্পাদন দল চুরি খান আমার কাছে বুঝিয়েছেন না মনে উৎপন্ন হলে এই যে চিত্ত উৎপত্তি আমি সম্পাদন খাম করার লাগছেন না বুঝিব উৎপন্ন হলেও নেই মানে অবশ্যই উৎপন্ন না মনে নিত্য সুখ আত্মা মনে নগরী নেই নিত্য মনে নগর আসলে অনেকটাই মনে করছি অনক্য আলম মনে নিত্য সুখ আত্মা সূচি মনে নগরী নেই উপেক্ষার সহিত একটা উপেক্ষার সহিত তাই উপেক্ষার সহিত অনেক বাহ্যিক আলম্বন বা ব্যক্তির দ্বারা প্ররোচিত নয় হ্যাঁ বা বাহ্যিক ব্যক্তি বা বস্তুর প্ররোচনায় উৎসাহ উদ্দীপনা ফেলে দেয় যেই চিত্ত উৎপন্ন হয় যে চিত্ত সম্পাদন করা হয় হ্যাঁ যেই চিত্ত উৎপন্ন হয় সেই চিত্তটা হয় যে উপেক্ষা স্বগত দৃষ্টিগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত প্রধান মনে লাগে না বহুত বার হল না হবো দেখতাম না হবো তারপরে তোমার বৈশিষ্ট্য অন্তরা করিব তার মানে তার উৎপত্তি প্রমাণ যে এদিকে খবর হয় এদিকে হবে তার হয় হ্যাঁ করোনা আলো হয়ে যায় লাগালে অবলম্বন আলম্বনে মানে নিত্য সুখ আত্মা মনে নগরী নেই অপেক্ষা সহিত মনে হং নগরী নেই কোনো মানে বস্তু বিষয় নেই যদি সে সমান ঘরতে হয় অপেক্ষা স্বগত ব্যক্তিগত সম্প্রযুক্ত সুসংস্কারিক চিত্ত সংস্করণ নয় জায়গা তারপরে উপেক্ষা তুমি ইংরেজি অর্থছি উপেক্ষা আলাদা এক ধরনের অনুভূতি যেন তার উপেক্ষার ভাব উপেক্ষার মানে এখান বোধায় হ্যাঁ আলাদা না দুঃখ না সুখ ঠিক সমস্য খুঁজিও নয় ঠিক বেজারও নয়
Mulai orang aku si dari mana? Orang sampai tu besok pelai. Tu pelai kamu rahat tahu di mana? Moi to anio botol video teriyo. Ketiga lah. Moi jelok. Tahu mana upek kabar mana saya? Jadi aja, kamu video nak kerja, feeling sana je. Nah, suruh dia dah tahu mana le, dah kalau yo, nah. Saya mana tu bukan dia mana saya sak kamu bang kamu mai. Karena kan yang betul dikit tak dah tahu kamu ya sintia. Sian tarik, wajib kita mau buat. Ada apa sebab buat alam mana, tahu sebab? Alam mana tu dulu pilih mana, sore dah naik kan? Alam mana naik kau dah tahu dah. Yang kami yang tadi tu high degree yang taruh video dia dolar. Jadi fikir ni, kan dah tahu tu nolnya, orang tu jadi loy sih. Yang loy dia tak siap siapa. Saya sekat dah sakit sini lah. Sekat low, jadi clear. Low itu. Suku apa? Orang semua low situ mana naik tu pun situ. Itu low pun itu suku puri mana haji. Jadi kita low situ bila amat sadarang bicara. Orang apa orang ini mana nak beri sih? মনে না করেছেন যাই হোক এদিকে করে নেয় উপেক্ষা বা পাওনা এমন একটা পাপ হয় না পারবে তাই তো উপেক্ষা কোনো সরাসরি প্রতিশব্দ নেই অর্থাৎ আমি যে হব না উপেক্ষার সহিত উপেক্ষার সমানে আমার তো বলি বলে জিয়ান নেই যে হুকুলে তো মই নেই লোক আছে বুড়ো মিলে কি তাদের জিয়ান আগে জিয়ান হব না আমি বুঝছো এদিকে করে নেয় এটা একটা উপেক্ষা শব্দ বিকল্প শব্দ আপাতত নেই আমার যে উপেক্ষার সমারে হরিব উপেক্ষার সমারে অথবা ঠিক নহয় কাছাকাছি যায় কাছাকাছি যাব হয়ে পারিবা সমস্যা নেই মনে এপ্রোপ্রিয়েট প্রতিশব্দ নেই তুমি অদে অদে শব্দ হয়ে পারিবা কিন্তু বুঝিলি হবে আর জিনিসটা তার ক্যারেক্টার তার সমাপ্পান তার বৈশিষ্ট্য বুঝিলি হবে উপেক্ষার সমাপ্পান কি উপেক্ষা কি দেখি তার ধারণা কি সে বুঝা বুঝবে না উপেক্ষা কথা এমন একটা জিনিস ঠিক খুঁজিও না এটা জানো না মনে হংন হংগুরি নেই আমাদের মনে হং মত সমাজ শব্দ মনে নয় না বুঝেও রেখা হবে একটু তুমি কি হবা যে মনে হং না মনে হওয়ার মনে তুমি তোমার ক্ষমতা করে তোমার জিগারে বুঝে দিবা লাগে ইংরেজি বুঝে দিবা মুই বুঝে দিতে পারো না মুই হংগে উপেক্ষা নামিলে এবারে মনে হং না হংসি নামিলে আচ্ছা যাই হোক শ্যাম তুমি নির্ধারণ করছো আমি তো আমার সমস্ত নয় মনে হয় না আছে সমস্ত নয় তাহলে কাবিরে যে কাকাত যাব এই হর্ন আসলে মই সঙ্গে মানে একুরেট প্রতিশব্দ মানান করি নালিও কাছাকাছি একটা নাম বাড়তে আমি দিতে বুঝতে পারি তাই চেষ্টা বাদে উপেক্ষা তো একটা ধর্মীয় মনঙ্গর ঠাম আমি যাক্কা দিয়ে আপনার আপনার বিভিন্ন বুঝাই দিতে যাবাম সেখানে এক একজনে এক এক শব্দ আশ্রয় লম কারণ তাই নিজে মনে করে দিলে এক প্রক্রিয়া রাম বুঝলা একচুয়াল যেন সব দাম বদলে যেন বাজনা করতে হয় প্রোগ্রাম হলে নানা বলতে হয় অনেক ধর্ম তার সিটি ব্যবহার করতে গেলে নানা বলতে ব্যবহার হয় তার মানেই সেখানে অ্যাকুরেট প্রতিশব্দ আমার নেই নতুন কারণে আমি এখানে বিভিন্ন ধরনের জায়জিবের অ্যাপ্রোপ্রিয়েট মনে করা জায়জিবের উপযুক্ত মনে করি আমি জায়জিবের যত আমাদের ঠিক শব্দ মনে করি সিগার মানে অ্যাকুরেট শব্দ মনে করি এখানে আমি প্রয়োগ করি এই যে ক্ষেত্রে মধ্যে মনে হং নহং হলে বেলা আমার ভুল হবো যে নহম তাতে বেশ আগে কাউকে বাইক মনে মনে হয় যে তারপর উপেক্ষা বা আমার কাই হবা সেই সময় কাউকে লেখি বাজি হবে একটা মূলর হঠাৎ একটা মতো নয় জীবের প্রতিশব্দ একুরেট প্রতিশব্দ নেই ঠিক আমি অর্ডার দেখো দিব সেই সময় দিকে ওকে লাইফ টাইম বাজি এবং ঠিক ঠিক করি হ্যাঁ ক্লিয়ার করি বাইতে মুই বাজনা দং মানে দেখি নি বাজলাম মানে অদে শব্দ বড় আগে না পক্ষে যাই হোক তাহলে এই হলতে মোটামুটি আয়ত্ত বাবদল লবচিত্ত এক বাবদল লবচিত্ত আয়ত্ত বাবদল হিন্দি অলপ এবং তার উৎপত্তি ক্রম যা বাংলায় হয় উজুরতা জানো আদায় হলে মানে উৎপন্ন হওয়ার তার ধারাবাহিকতা গান তার যে কান দরম তার যে কান মানে আগে উৎপন্ন হওয়ার যে কান কি হব তারা আগে বৈশিষ্ট্য আগে হ্যাঁ সে ধরনা এদিকে তাহলে তোমার এই লবচিত্ত গুণ অকুশল চিত্ত 12 গুণ মধ্যে যে লবচিত্ত আয়ত্ত গুণ এই লবচিত্ত মধ্যে যেহেতু দিচ্ছে এই লব সমারাধন মানে মোহ থাকে আলম্বনার মোহ স্বভাব কি আলম্বনার স্বভাব মান প্রকৃত স্বভাব মান প্রকৃত স্বভাব মানে কি প্রশ্ন এবারে কেনকা আলম্বন অনিষ্ট অসুচি অনর্থ দুঃখপূর্ণ এই জিনিসটা দাগি রাখা যায়
আলম্বন অনিত্যই, আলম্বন অনিত্য আলম্বন নেই, আলম্বন দুঃখময়, হ্যাঁ, আলম্বন হলো সব সময় অনাত্ম, নিজের নয়, শিবের নিজের ইচ্ছাধীন অনপরিচালিত নয়, নিজের অনাথ মান্য মানে দেয়, আলাদা। অর্থাৎ তারা যেহেতু নিয়ন্ত্রিত করানো যায়, অর্থাৎ অনাত্ম। এই যে তার একটা প্রকৃত বৈশিষ্ট্য বা স্বভাব, এই স্বভাব তারা দাগি করে মহ লোভেই করে ওই তার দম লাগে হলে উপভোগ করে বেঁচতে চায়। এখানে ওই মোহর আশ্রয়ে, মোহর সহযোগিতায়, মোহ তারা আলম্বন আপনার তাগিদা নেই বলদা দেয়, লোভ পানুৎপন্ন করে বেঁচে। এটা লোভ তোমার সবসময় ভগবান সুপ্ত আকারে প্রচ্ছন্ন ভাবে লুবিয়ে করে নেই, পরিমাণগত ভাবে কম করে নেই, তাই লোভ তোমার থাকে। এখন লোভমূলক চিত্ত সবসময় হয়নি তো চিত্ত, লোভমূলক চিত্ত এক বাবদ এক প্রকার দিক আছে, এটা আর কারণে দৃষ্টি সংস্কার। বেদনা অনুসারে লোভমূলক চিত্ত হয় প্রকার, এই প্রকার সমনস্য সহগত, উপেক্ষা সহগত। তারপর দৃষ্টি অনুসারে লোভমূলক চিত্ত হয় প্রকার, দুই প্রকার, দৃষ্টিগত সংখ্যাযুক্ত, দৃষ্টিগত দৃশ্যযুক্ত। তারপরে যে সংস্কার অনুসারে লোভমূলক চিত্ত হয় প্রকার, দুই প্রকার, তাহলে অসংস্কারিক এবং স্বসংস্কারিক, এটি বাবদ। তাহলে আমার তো বোঝা যাল না এই কোন লোভমূলক চিত্ত হইবে তার ক্যারেক্টার আন ইয়ান ফিল্ডে যাতে বারো বাড়া। হ্যাঁ, আমার পড়াতে বোধহয় 12 অগ্রগণ চিত্ত সুন্দর মোবাইল তখন দত্ত লেখা কদরি মই মত কথা ছিল দেখা দিয়েছি তো আমাদের গুরু সভা ক্যারেক্টার তারপর যে গাতাবো হওয়া হলে লবে অবস্থা দেখা দই মহমলে একুনে দ্বাদশ চিত্ত গণ্য কুশলে বলে না সভা সভা হ্যাঁ হাত জোড়া নগরীবা এই আজ দেরি নগরীবা। তারপরে যে এই উৎপত্তি ক্রম মানে লোভমূলক চিত্ত উৎপত্তি ক্রম হিল হয়ে সে অনিত্য দুঃখ অনাত্ম হয়ে হয় মনে করি নে না না করি নে ভালো একটা বারবার সঙ্গে গেলাতেই দেখি বার গেল যাতে শুনতে শুনতে রক্ত হয় না মনত পায় না। হ্যাঁ, নুন এখানে যে এখানে দিদিরে দিদিরে বা মনত পায় এখানে হাঁটলাম। হ্যাঁ, ইচ্ছে দেয় তো কার্টুনিরা একটু জানা করে যে নিজে নিজে প্র্যাকটিস করে যাবে। তারপর লোভমূলক চিত্ত যে ব্যাখ্যা, এই অভিধর্মাত্ম সংগ্রহ বোধ, সেই ব্যাখ্যা গান আরো গমে দালা করি পাবো, আরো গমে দালা করি পাবে করি নেই। সেই যদি অনজ্ঞ শব্দ, অনজ্ঞ বাক্য যদি তোমার যদি ক্লিয়ার নয়, স্পষ্ট নয়, বুঝানো যায়, একটা মরা হিন্দু হওয়া আগে। হ্যাঁ, সে যুদ্ধ কারণ বুঝে দিবার চেষ্টা করেন, মাঝে মাঝে নলে কেমন বুঝ দিয়ে এখানে হারে দিয়ে মতাম হয়ে যাবে, এমন আমাতাম মাথাম বুঝতো না। এমন ওখানে সে ইয়ের মধ্যে যত বুঝে এবং তত কিছু কিছু জিনিস মরা আসতে বাইরে। আচ্ছা মেয়ে নোয়ারে জিনিস বুঝেছি, যিনি নোয়ারে জিনিস আমি বুঝে দেবো নাই, যিনি বুঝি আর যিনি বুঝিব আমি। হ্যাঁ, যিনি নোয়ারে জিনিস পাবো তবে ভবিষ্যৎ হয়তো আমি বুঝি পারি তো অনেক গুরুদা হলো আসতে পারি বা আমার শুনলি যথেষ্টকে মানে সময়ের পরিক্রমায় আমারও উপলব্ধি আমি গভীর হয়ে পারি, যার ফলে আমি একটা ঘাটে বুঝিব। এই জন্য নয় যথাযথ বুঝি কিন্তু আলাদা হয়ে যেত বার্মার জন্য এবং শ্রীলঙ্কা জন্ম এবং থাইল্যান্ড জন্ম এবং সমস্যা কৃষ্ণ রেখা বলা ওই ইয়ার দুটিয়ে নি ইয়ার যে নারীগুলো বাবা দুটিয়ে নি নারীগুলোর সংরক্ষিত রাখতে হলে নারীগুলো বাবা না হামলা দিয়ে আমি যে দক্ষিণ নির্বাচনে মারিব ততদিন পর্যন্ত 31 না আমি ব্যবহার করে জানি যে আমরা নির্মাণ মুখে যাওয়া যায় উপনিষ্ঠ আকারে ব্যবহার করলে সেইটো আকারে আমরা অবশ্যই বলা যাবে তিনি কোনো বুঝিবা যাবে সময় আগে তুমি বুঝিবা। তারপরে তোমার সামতে এই বর্ণনা আমি পুড়িয়েবা বলে গেলে ইচ্ছে মুই যিনি হলুম চিনি আর এখানে ইরো তুলিবার চেষ্টা করিবা, বুঝিবার চেষ্টা করিবা, আর অকুশল তোমাকে বাড়াবো পুরো মুখাত্য সারক গাটাবো মুখাত্য। কিন্তু আমি দেশচিত্ত আর মহতত্ব সম্পর্কিত আলোচনা করিব আর এই তোমার পড়াটা বসনে সাধুবাদ।